আমার সুন্দর বারান্দাটায় সুন্দর একটা চেয়ারের অভাব মনে হচ্ছে, তাই আজকে ঠিক করেছি খুব সুন্দর একটা চেয়ার কিনে আনবো আমার এই বারান্দাটার জন্য। ছেলেকে স্কুলে দিয়েই যে সময়টুকু পাই আমি ওই সময়টাকেই কাজে লাগাবো ভাবছি। প্রথমে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। ঘুম থেকে উঠেই তেমন কিছু খেতে ইচ্ছে করে না আমার, আর এই জন্যই বাইরে এসে খিদে পেয়ে যায়। আর এই সময়টা যেহেতু বাচ্চারা সাথে থাকে না, তাই একটু একটু ফাস্ট ফুড খাই আমি। খেয়েই চেয়ার কিনতে চলে গেলাম। সুন্দর দেখে একটা চেয়ার পছন্দ করলাম। কেন যেন এই চেয়ারটি দেখেই আমার বারান্দার জন্য পারফেক্ট মনে হলো। ব্যাস, যেই কথা সেই কাজ, পছন্দকে প্রাধান্য দিয়ে এই চেয়ারটি নিয়ে আসলাম। বারান্দায় বসাতে না বসাতেই এত সুন্দর লাগছিল। বাচ্চারাও পছন্দ করেছে, ওরা তো রীতিমতো হই হুল্লোড় শুরু করে দিয়েছে। দেখুন কেমন করে ছিঁড়ছে ওরা। বাচ্চাদের এমন আনন্দ দেখলেও না শান্তি লাগে, তাই না? এই ফাঁকে দিনের রান্নাটাও করে ফেলবো ভাবছি। আসলে আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের কাজও কিন্তু কম না। বাচ্চা সামলানো, সংসারের টুকিটাকি, ঘর গোছানো থেকে শুরু করে রান্না বাড়া, সব কিছু তো আমাদের দায়িত্বেই। সারাদিন যত ব্যস্তই থাকি না কেন, নিজের ঘরকে সুন্দর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। কি করলে আমার শখের ঘরটা আরও সুন্দর হয়ে উঠবে, সেই চিন্তা সারাক্ষণ মাথায় ঘুরপাক খায়। বাচ্চাদের স্কুল, ঘর গোছানো, রান্না বাড়া, এই তো এগুলোই তো আমার কাজ। এইটুকু কাজ করতেই যদি হাঁপিয়ে উঠি, তাহলে কেমন হবে বলুন? আর একটা জিনিস কি, রান্নার ব্যাপারে আমার বাঁধা ধরা কোনো নিয়ম নেই। যখন ইচ্ছা তখনই রান্না করি। যেহেতু সারাদিন বাচ্চাদের নিয়ে থাকি, ওদের বাবা একবারে রাতে খায়, তাই দিনের যেই সময়টায় সুবিধা মনে করি তখনই রান্না করি। আর আমার বাচ্চাদেরকে আমি মোটামুটি সব কিছু খাওয়ানোরই অভ্যাস করেছি, তাই মাংসর পাশাপাশি আমি মাছ রাখারও চেষ্টা করি সব সময়। যদিও বাচ্চারা মাংসটাকে বেশি পছন্দ করে, তারপরও আমি মাংসের পাশাপাশি ওদেরকে মাছটাও খাইয়ে দিই। পাশাপাশি একটা ডাল অথবা সবজি রাখার চেষ্টা করি। এই তো রান্না বাড়া শেষ মানে দিনের সব থেকে বড় কাজটা সেরে ফেলেছি আমি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো? তোমাদের ভালোই লাগবে। তোমাদের ভালো লাগার জন্যই তো আমার এত চেষ্টা। আজ তাহলে এ পর্যন্তই। সবাই তাদের প্রিয়জনকে নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।